আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটা পাইপ ঠিক করা হচ্ছে। এই পাইপটা দিয়া ফুলকপি গাছে পানি দেওয়া হবে। যে ফুলকপি চারা লাগানো হলো, এই চারা এখন পানি দেওয়া হবে। তো দেখেন কৃষকরা যে আসলে কত কষ্ট করে, কিন্তু আসলে ন্যায্য মূল্যটা কিন্তু তারা পায় না। তো আজকে দেখাবো আপনাদেরকে যে আসলে কৃষকরা কত কষ্ট করে, এখানে তার খেতে পানি দেওয়ার জন্য কতটা পরিশ্রম করতেছে। এখন একটা পাইপের সাথে আর একটা পাইপ জোড়া দিচ্ছে, মানে একটার ভিতরে আর একটা ঢুকিয়ে দিচ্ছে, যাতে এটার ভিতর থেকে পানি ওই পাইপটার ভিতর দিয়ে একেবারে তার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যায়। তো এই এখন মেশিন স্টার্টের জন্য এখানে পানি দেওয়া লাগতেছে। মেশিনের মধ্যে এই পানি দিচ্ছে। খুব মুরব্বী একজন মানুষ, সে পানি দিছে। এখন এই যে টিউবওয়েলটারে চাইপা চাইপা পানি উঠাইতেছে, যাতে এখানে একেবারে সম্মুখে চলে আসে পানিটা। তো অনেক চেষ্টা করতেছে, চেষ্টার পর চেষ্টা চলতেছেই, তো পানি উঠতেছে না। এই পানি একটু একটু আসতেছে, কিন্তু না, সে এখন আসছে অবশ্য তার ছেলে। তো ছেলে আইসা খুব অনেক চেষ্টা করতেছে। এই পানি এই এখনও পানি আসে নাই, এই আসা শুরু করেছে, এই একেবারে পানি চলে এসেছে। যখন ফুললি পানি চলে আসছে, এই তখন সে মেশিন স্টার্ট করবে আর কি। এই পানি চলে আসছে, এখন সে মেশিনের কাছে আসছে। তো এই সে মেশিন স্টার্ট শুরু করলো, কিন্তু মেশিন স্টার্ট নিচ্ছে না। এখন কি যেন একটা সমস্যা দেখা দিছে। এই চেষ্টা চলতেছে অনেক চেষ্টা করেও সে ব্যর্থ। তারপরে দেখলো যে কি সমস্যা। এই তার আম্মা দেখলো যে কি দেয়া যায়, নাকি পানি লাগবে। আবার এখন কি আবার কি চাবি ধরে আবার দেখি চেষ্টা চালাইতেছে, দেখি আবার হয় কিনা। তাও তার ভাবে মনে হচ্ছে ব্যর্থ হয়ে গেছে, তা আবার চেষ্টা করতেছে। দেখেন কৃষকরা আসলে কত কষ্ট করে। তারপর এখানে আবার যেন কি একটু দেখতেছে যে মেশিনে আসলে মোবিল আছে কিনা। তার বাবা বলছে যে তাহলে মোবিল পাল্টাই দাও। আবার সে চেষ্টা চালাইয়েই যাচ্ছে। এই চেষ্টা করে কি যেন একটা সমস্যা দেখতে পেল, যে কেন স্টার্ট উঠতেছে না। এই তারপর এখন কি যেন এই খুলে টুলে কি করলো আল্লাহই জানে। তো এবার সম্ভবত এই ফাইনাল চেষ্টা। এই মোটামুটি স্টার্ট উঠে গেছে। এদিকে আবার তার বাবা ওই কল চাপতেছে, এই যাতে এখন পানি আসে। তো মেশিন চলতেছে এখন। ওখানে তার মা আবার টিউবওয়েল একটু পানি দিয়ে দিল, এই পানি আসা শুরু করছে। এই তাদের মেশিনের মুখে পানি আসছে, এই পানি যাইতেছে। এখন তারা পাইপটাকে ওখানে ঠিক মতো লাগাইবে, এই জন্য মেশিনের এইটা একেবারে কমাই দেওয়া হয়েছে। এই যে ওইদিকে তার মা আবার ওই বাহির থেকে গিয়ে
ওই পাইপটা এখানে দিছে, এই তারা পাইপটা একেবারে এই মেশিনের মধ্যে ঢুকিয়ে দিল। এখন এটাকে খুব ভালোভাবে একেবারে বেঁধে দেওয়া হবে। আসলে এই কৃষকদের কষ্ট দেখার মতো মানুষ নেই। ওদিকে তাদের কাছ থেকে তাদেরকে ন্যায্য মূল্য না দিয়া কম মূল্য দিয়েই তাদের কাছ থেকে নিয়ে স্টক করা হবে, তারপরে সবজির দাম বাড়িয়ে দেওয়া হবে। এটাই আমাদের দেশে বর্তমানে চলতেছে। তো ওই একটা দড়ি দিয়ে বাঁধা হয়েছে, এখন আবার আর একটা দড়ি দিয়ে এই মাথায় একেবারে বেঁধে দিচ্ছে, যাতে পাইপটা ছুটে না যায় পানির চাপে। বাঁধার কাজ শেষ, এই এখন এই পানি যাইতেছে পাইপ দিয়ে। এই কিছু কিছু জায়গায় আবার পাইপ ছিদ্র হয়ে গেছে, সেখান থেকে পানি বের হইতেছে। এই পানি চলে আসছে কাঙ্ক্ষিত স্থানে। এখান থেকে তারা আবার এই আমার এই ক্ষেতের প্রত্যেকটা এসে ভাগ করা আছে, তো ওখানে আস্তে আস্তে যাইতেছে ড্রেন দিয়ে, ছোটো ছোটো ড্রেন করা আছে। প্রথমে একেবারে ওই মাথার ড্রেন, তারপর আস্তে আস্তে এইদিকে। তারপর আস্তে আস্তে এদিকের বাঁধগুলোও খুলে দেওয়া হবে, তারপরে সবগুলো ড্রেনেই পানি চলে যাবে। তো ওদিক থেকে আবার কিছু ড্রেন ভেঙে ভেঙে আসতেছে। এই দেখেন কত সুন্দরভাবে পানি যাইতেছে। থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য।